হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 26-এ যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে, সেই লাভ ক্ষতির অঙ্কের আজকের পার্ট 6 ক্লাস। এই পার্ট 6 ক্লাসে আমি 51 থেকে 60 পর্যন্ত অঙ্কগুলির সমাধান করব। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো, আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 51 নম্বর প্রশ্নটি কী আছে দেখে নেওয়া যাক। দেখো, 51 নম্বর প্রশ্নটি হলো, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধার্য মূল্যটা ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয় তাহলে রেডিওটির বিক্রয় হয়, তবে লাভের হার কত সেটাই চেয়েছে। দেখো, ধার্য মূল্য, এই যে ধার্য মূল্য সেটা ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি বলেছে। তাহলে দেখো, ক্রয় মূল্য অর্থাৎ সিপি কস্ট প্রাইস, এসপি অর্থাৎ সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর ধার্য মূল্য মানে এমপি মার্কেট প্রাইস করলাম। ধার্য মূল্য মানে হচ্ছে এমপি। তো দেখো, বলছে ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, ধার্য মূল্যটা বেশি। তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে দেখো ধার্য মূল্য তো 20% বেশি বলেছে, তখন 120 টাকা হয়ে যাবে। এটুকু পার নিশ্চয় প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপরে দেখো যে বলেছে, যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয়, এই যে ধার্য মূল্য এর ওপর 10% ছাড় দেওয়া হয়, ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রয় করা হয় অর্থাৎ সেলিং প্রাইস বিক্রয় করবে। এই যে ধার্য মূল্য 120 টাকা, এর ওপর 10% ছাড় দিয়ে বিক্রয় করবে, তাই তো? তাহলে লাভের শতকরা হার হবে কত? দেখো, 120 টাকার ওপর 10% ছাড় মানে দেখো 10/100। এটা আমি করলাম, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, মানে হচ্ছে 12 টাকা ছাড়। তাহলে 120 টাকা থেকে যদি 12 টাকা ছেড়ে দিই, পড়ে থাকে 108 টাকা। আর এই 108 টাকাই হচ্ছে দ্রব্যটির বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে দেখো, প্রশ্নটা খুব, সমাধানটা খুব ইজিলি হয়ে গেল আমাদের কাছে। দেখো, 108 টাকার জিনিসটা, 100 টাকার জিনিসটা অর্থাৎ কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 100 টাকা যেটা ছিল, সেটা বিক্রয় করেছে অর্থাৎ সেলিং প্রাইস করেছে 108 টাকাতে, তাই তো? তাহলে 100 টাকাতে লাভ হচ্ছে 108 টাকা, মানে 8 টাকা লাভ হচ্ছে 100 টাকাতে। 100 টাকাতে যেহেতু 8 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ যেহেতু এটা 108 টাকায় বিক্রি করেছি, তাহলে 8%টাই হচ্ছে সঠিক উত্তর হবে। অপশান নাম্বার ডি হলো সঠিক উত্তর, 8%। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 52 নম্বর প্রশ্নটির সমাধানে আসা যাক। তোমরা ভালো করে বোর্ডের লক্ষ্য রাখো। একটি পাখার 1500 টাকার ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হলো। দেখো,
কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। দেখো 1500 টাকা ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস হচ্ছে 1500 টাকা, এর ওপর 20% ছাড় দিয়েছে, এর ওপর ছাড় দিয়েছে 20%, আর ছাড় দেওয়া হলো 20% ছাড় দেওয়া হলো মানে দেখো 1500 টাকার ওপর 20% যদি ছাড় দেওয়া হয়, এই শুনেছো না ওটা শুনেছো না, মানে 300 টাকা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 1500 টাকার ওপর যদি 300 টাকা ছাড় দেওয়া হয় তাহলে সেটা কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য হবে 1200 টাকা, তাই তো 1500 থেকে আমি 300 বাদ দিলাম। এরপরে দেখো কি প্রশ্নতে বলেছে, আরও কত টাকা ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। এটা 1104 টাকায় কিনবে, তাই তো কত টাকা ছাড় দিতে হবে, তাহলে দেখো 1200 টাকার জিনিসটা যদি 1104 টাকায় কেনে তাহলে ছাড় দিতে হবে 96 টাকা। এর মানে হচ্ছে 1200 টাকাতে ছাড় দিচ্ছে 96 টাকা, 100 টাকাতে কত, এই দুটো শূন্য কাটা, 12 96 মানে 8%, অর্থাৎ আরও কত ছাড় দিলে, অর্থাৎ 8% ছাড় দিলে ক্রেতা পাখাটি 1104 টাকায় কিনতে পারবে। অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। প্রশ্নটা দেখো ভালো করে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে। মানে 400 টাকার জিনিসটা যদি 350 টাকায় বিক্রি করি অটোমেটিক এমনিতেই ক্ষতি হচ্ছে 50 টাকা। আচ্ছা, তাহলে ক্ষতির হারটা এখানে বলেছে 5% বাড়ে, মানে 50 টাকা যে হয়েছে এটা মানে হচ্ছে 5%, তাই তো 5% মানে হচ্ছে 50 টাকা। তাহলে দেখো 100% মানে কত, কারণ দেখো যে কোনো জিনিসের এটাকে 100% ধরে নিতে হবে, তাহলে 100% মানে হচ্ছে 5 20 100, মানে 5 20 100, তাহলে এর সাথেও আমি 20 গুণ করে নেব, 20 গুণ করে নিলেই টেবিলটির ক্রয় মূল্য কত সেটা আমরা পেয়ে যাব। দেখো 5 দুগুণে 10, 2 শূন্য, 1000 টাকা। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে টেবিলটির ক্রয় মূল্য হবে 1000 টাকা, কারণ দেখো এই 400 টাকা থেকে যখন 350 টাকা হয়ে গেছে অর্থাৎ এখানে ডিফারেন্স থাকছে তো 50 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে ক্ষতির হার 5%, এই 50 টাকা মানেই হচ্ছে 5%। তাহলে দেখো এই 5%কে যদি আমি 100% করি তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে না, 20 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে কারণ 100%ই টেবিলটার তো ক্রয় মূল্য 100% করতে গেলে 20 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে একেও আমি 20 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হবে উত্তর, সেটা পাবো হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকায় ওই জন্য কেন উত্তর হলো। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 54 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক।
14 নম্বর প্রশ্নটি ভালো করে দেখো। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর দুবার ছাড় দিয়েছে, আগে 12% ছাড় দিয়েছে আর 20% ছাড় দিয়ে দাম হয়েছে 704 টাকা। তাহলে দেখো এখানে ধরে নেব দ্রব্যটির দাম x টাকা, এর উপর দেখো 12% ছাড় দিয়েছে মানে 88/100, এরপর দেখো আবার 20% ছাড় দিয়েছে মানে 80/100 সমান 704 টাকা। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপরে দেখো x গুণিতক 88 গুণিতক 80 সমান 704, আর এইগুলো এই যে নিচের 100গুলো এইগুলো যদি সমানের ওই দিকে যায় গুণিতক 100 গুণিতক 100, তাই তো। এইখানে দেখো এই শূন্য কাটা, 2 4 8, 2 5 10, 4 4 2 8, 4 5 20, দেখো 88, 11 8 88, 11 6 66, 11 4 44, 8 8 64। তাহলে x সমান দেখো 25 গুণিতক 5 গুণিতক 8, দেখো 25 5 125, 8 1000, তাই তো। তোমরা দেখে নিতে পারো। 25 5 125, এর সঙ্গে 8 গুণ করো, 8 5 40 শূন্য, হাই থেকে 4, 8 2 16, 4 1 20 শূন্য, হাই থেকে 2, 8 1 8 10, তাহলে 1000 হচ্ছে। তাহলে এক্সের মান 1000। অতএব দ্রব্যটির দাম ছিল অর্থাৎ ধার্য মূল্য ছিল 1000 টাকা। প্রত্যেকের কাছে এটুকু পাঠ ক্লিয়ার। এটা হচ্ছে অপশান নাম্বার ডি সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন অর্থাৎ 55 নম্বর প্রশ্নটি হলো তোমরা দেখো এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়। 15% ছাড় দিয়েছে মানে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইসটাকে আমি 100 ধরেছি, এর ওপর 15% ছাড় দেওয়া হয়েছে মানে বিক্রয় মূল্যটা 85 টাকা হয়ে গেছে। এটুকু বাট প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্লিয়ার। এরপরে দেখো কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করবে মানে 100 টাকার জিনিসটা 19% লাভ করবে মানে 119 টাকায় বিক্রি করলে যদি কোনো ছাড় না দিত তাহলে তো লাভ কত থাকতো, তাই তো। এখানটায় দেখো 17 5 85, 17 20 100, মানে এটা 5 দিয়ে কাটাকুটি করে নিলাম। এরপরে দেখো 19 আছে, তাহলে এটা তোমাকে মেলাতে হবে, এটা 17 আছে এটা 19 আছে, তাহলে 17 7 119, 17 7 119 মানে এই 119-এর সাথে মিলে গেছে। তাহলে এখানে আমি 7 গুণ করছি মানে এখানেও আমাকে 7 গুণ করতে হবে। তাহলে দেখো কি কি দাঁড়িয়েছে, এটা 100 দাঁড়িয়েছে, এটা 119 দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে 7 2 14 মানে 140 দাঁড়িয়েছে। এর মানে হচ্ছে কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস 119 টাকা, যখন 19% যেহেতু লাভ করে বলেছে তাহলে মার্ক প্রাইসটা লিখতে হবে 140 টাকা। এরপর বলেছে যদি কোনো ছাড় না দিত তাহলে কত লাভ হতো, মানে ছাড় দেবে না 100 টাকার জিনিসটা, তাহলে ছাড় না দিলে 140 টাকায় বিক্রি করবে। তাহলে 100 টাকার জিনিসটা যেহেতু 140 টাকায় বিক্রি করবে তাহলে সেখানে 40% লাভ থাকবে, কারণ 100 টাকার জিনিসটা তো 140 টাকায় বিক্রি করছে মানে 40% লাভ থাকবে। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্নে আসা যাক। তোমরা ভালো করে লক্ষ্য করো, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লিখেন, মানে ক্রয় মূল্য
কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, এএসপি সেলিং প্রাইস মার্কেট প্রাইস হয় 120 টাকা, মানে ক্রয় মূল্যের উপর তো 20% বাড়িয়ে লিখছে, মানে 120 টাকা মার্কেট প্রাইস তাহলে লিখছে, অর্থাৎ ধার্য মূল্য লিখছে। বিক্রয় মূল্যের ওপর শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ থাকবে, তাই তো? তো এর ওপর 12%, দেখো 12% লাভ থাকবে, জিনিসটা বোঝার আছে। কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ থাকবে, মানে এই 100 টাকাতে যদি 12% লাভ রাখতে চাই তাহলে সেটাকে 112 টাকায় বিক্রি করব। 100 টাকাতে যদি 12% আমি লাভ রাখতে চাই তাহলে বিক্রি করব নিশ্চয়ই 112 টাকাতে। এরপরে দেখো তাহলে মোটের ওপর কত লাভ থাকছে, দেখো এখানে তাহলে এর মধ্যে ডিফারেন্স কত, 8, তাই তো? বিক্রয়ের শতকরা ছাড় কত বলেছে, কত ছাড় দিয়েছে, যে ছাড় দিয়েছে সেই ছাড়ের পার্সেন্টেজটা চেয়েছে, মানে 120 টাকাতে তাহলে ছাড় দিয়েছে 8 টাকা, 120 টাকাতে ছাড় দিয়েছে 8 টাকা, 100 টাকাতে কত, দেখো এই শূন্য কাটা 2, 6 দুগুণে 2, 2 6 12, 2 5 10, 2 3 6, 2 4 8, 4 5 20, 4 5 20, আর এখানে 3 পড়ে আছে, এটা ভাগ করে দিল, 3 6 18, এই 2 আর এখানে 3, তাহলে 6.2-3%, 6.2-3%, অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 57 নম্বর প্রশ্ন দেখা যাক কি আছে। ভালো করে দেখো জিনিসটা। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য করেন 140 টাকা। এরপর বলেছে যে বিক্রয়ের সময় 30% ছাড় দেন, এই 140 টাকার ওপর 30% ছাড় দেন, মানে সেটা কততে বিক্রয় করেন দেখে নিতে হবে। 140-এর 30% ছাড় দেন মানে 70% রেখে বিক্রি করেন, মানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 14×7=98, মানে 98 টাকায় বিক্রি করেন। তাহলে দেখো ভালো করে, তাহলে 100 টাকার জিনিসটা 98 টাকায় বিক্রি করছে, মানে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 2% ক্ষতি হচ্ছে, কারণ জিনিসটার মূল্য তো 100 টাকা, সেটা বিক্রি করছে 98 টাকা, মানে 100 টাকায় 2 টাকা ক্ষতি হচ্ছে, মানে 2%ই ক্ষতি হচ্ছে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন অর্থাৎ 58 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। ভালো করে দেখো, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, মার্কেট প্রাইস করেন 110 টাকা। বলেছে যে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে 1% ক্ষতি হয়, যে বিক্রয় করেছিলেন তাতে 1% ক্ষতি হয়েছে, মানে 100 টাকাতে 1% ক্ষতি হওয়া মানে সেটা বিক্রি করেছে 99 টাকা। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার। তাহলে ছাড়ের হার চেয়েছে, সাধারণত মার্কেট প্রাইসের ওপর ছাড় দেয়,
তাহলে এখানে দেখো ছাড় 11, তাহলে 110-এতে ছাড় হয়েছে 11, 100-তে কত? এই শূন্য কাটা 11 কেটে গেল, তাহলে 10% ছাড় হয়েছে। আর এটা হচ্ছে 10% ছাড় হয়েছে। দেখো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপরে নেক্সট প্রশ্ন অর্থাৎ 59 নাম্বার প্রশ্ন দেখা যাক কি আছে। প্রশ্নটি ভালো করে দেখো। এটা দাম মানে দ্রব্যটি, তাহলে দ্রব্যটির দাম হচ্ছে 900 টাকা। এরপর বলেছে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে মানে কি? 100 টাকা জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে। 25% লাভ পেতে হলে কত টাকায় তাকে বিক্রি করতে হবে? মানে 100 টাকাতে 25% লাভ পেতে হলে তাকে 125 টাকায় দ্রব্যটি বিক্রি করতে হবে, তবে সে 25% লাভ পাবে। এই 100 কাটা এই শূন্য কাটা 9 10 90, তাহলে হয়ে যাচ্ছে এই 125-এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে 1250 হয়ে যাবে। এই 1250 হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেখো। আর পরে ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে পরের ক্লাসে আবার দেখাবে।